গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার, আজ একদম সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি আপনাদের সাথে নিয়েও চললাম। তো আজকে ছেলের অ্যাবাকাসে স্টেট লেভেল কম্পিটিশানের রেজাল্ট আউট হবে আর কি, তার সাথে প্রাইজ ডিস্ট্রিবিউশনও হবে। আর সেখানেই চললাম। অনেক সকালেই বেরিয়েছি, তাও ঘুম থেকে উঠেছি তখন 5:30টার মতন টাইম। তারপর উঠে ছেলেকে তোলা, ওকে খাওয়ানো, আর প্রোগ্রাম শুরু হবে। শুরু তো জানি না কটা থেকে হবে, আমাদেরকে 8টার মধ্যে পৌঁছাতে বলেছে। আর সেই জন্যই আমরা অনেকটাই সকালবেলা, তখন ওই 7টা বাজে, 1 ঘন্টা হাতে নিয়ে বেরালাম। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদমই ফাঁকা। আর আমাদের বাড়ি থেকে সায়েন্স সিটি যেতে, মানে প্রোগ্রামটা হবে সায়েন্স সিটি, ওখানে যেতে মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগে। কিন্তু যেহেতু রবিবার সকালবেলা ফাঁকাই ছিল রাস্তা, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর এই অ্যাবাকাসটাও অনেক দিন থেকেই শিখছে। এবারে স্টেট লেভেলে বসানোর খুব একটা ইচ্ছা ছিল না, সত্যি কথা বলতে কি, কারণ এত পড়ার চাপ, তারপরে এই স্টেট লেভেলে এক্সট্রা করে হেডেক হয়ে যায়। কিন্তু ছেলে অ্যাবাকাস পড়তে এতটাই ভালোবাসে, আর নাছোড়বান্দা না, আমাকে অ্যাবাকাস স্টেট লেভেলের কম্পিটিশানে বসতেই হবে। আর ওর আবদারের জন্যই আমিও রাজি হলাম। তো আমি বলেছিলাম যে সব কিছু কমপ্লিট করে করতে পারবি তো? বললো হ্যাঁ পারবো। তো ঠিক আছে চলো, নিজের যখন ইচ্ছা আছে। তো এসে গেছি অনেকটাই সকালবেলা, তখন সায়েন্স সিটির পার্কিং লজও খোলেনি। তো আমরা টিকিট কাটার, মানে পার্কিংয়ের জন্য টিকিট ফিকিট কাটতে হয়নি, কারণ সেই সময় ওই কাউন্টারটাই খোলা হয়নি। এবার আমরা গাড়িটাকে পার্ক করে এবার ভেতরে যাব। যখন পৌঁছেছি তখন 8টাই বাজে, কিন্তু তখনও সায়েন্স সিটির গেট খোলা হয়নি। আর এটা হচ্ছে ওদের একটা লেবেল লাগিয়ে দেওয়া ছিল সমস্ত ব্যাচে, মানে এক একজন করে তো তোলা হবে এক একটা ব্যাচকে, সেই হিসাবে। তো খুবই রোদ উঠেছিল আকাশে, বেশ ঝলমলে আকাশ। আর আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি ম্যাক্সিমাম লোকই এসে গেছে, কারণ বলেছিলেন যে 8টার মধ্যে পৌঁছাতে, আর 8:30টার মধ্যে গেটটা বন্ধ হয়ে যাবে। তো সেই হিসাবেই লোকে সব তাড়াতাড়ি করেই আর কি পৌঁছেছে। আমরা যখন গিয়ে দেখলাম সায়েন্স সিটির সামনে প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসে গেছে, অলরেডি লাইন পড়ে গেছে বলতে পারেন, আর সবাই দাঁড়িয়ে আছে। তো ঢোকার সময়টা খুবই প্রবলেম হচ্ছিল। যাই হোক, সেগুলো তো সব জায়গাতেই থাকে। দেখুন এখানকার পরিবেশটা কত সুন্দর। একদিন ছেলেকে নিয়ে সায়েন্স সিটি আসার ইচ্ছা আছে, এবং বিভিন্ন জায়গায় ঘোরানো, তারপরে ওখানে যে 3D শো হয় সেগুলো দেখানো। তো সেগুলো সবই করব। আজকের কিছুই করা হয়নি, কারণ এই প্রোগ্রামটা শেষ হতে হতে অনেকটা টাইম হয়ে গেছিলো। প্রায় বাড়ি পৌঁছেছি তখন 1:45 বাজতে যায়। আর প্রোগ্রামটা শেষ হয়েছে প্রায় 1টার মতন, 12:30 1টা হবে। তো সেই জন্য তারপরে বেরিয়ে আর কিছু করা হয়নি। তো এখানে বাড়ি থেকে ওকে একটুখানি দুধ আর 2টো বিস্কুট খাইয়ে নিয়ে এসেছিলাম। আমরা তো সকালবেলা চা আর বিস্কুট খেয়ে এসেছি, আর আমি একটু পাউরুটি নিয়ে এসেছিলাম টিফিন বক্সের মধ্যে। ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, বেরিয়ে খেয়ে নেবো, কিন্তু সে অবকাশ নেই। আমরা যখন বেরালাম তখন অনেক বেলা হয়ে গেছে। তো এখন পরিবেশটাই দেখুন, খুব সুন্দর রোদ উঠেছে, ঝলমলে আকাশ, আর সামনের দিকে যেতেই দেখলাম বিশাল লাইন। দেখে তো ভয় পাওয়ার মতন অবস্থা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গেট খুলে গেল। আর এদিকে দেখুন প্রচুর নয়নতারা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। এই ফুলের তো কোনো যত্ন লাগে না সেরকম, কিন্তু টেক কেয়ারও হয় না, এমনি মানে ঝোপঝাড়ের মধ্যে খুব সুন্দরভাবে ওরা বেড়ে ওঠে। তো দেখতেই পাচ্ছেন এবার গেট খুলে দিয়েছে। তো প্রচণ্ড ভিড়, প্রথম দিকে ঢোকার ব্যবস্থাটা মারাত্মক লেভেলের ভিড় হচ্ছিল, যেহেতু একজন বাচ্চার সাথে 2জন পেরেন্টস অ্যালাউ ছিলেন, এটা কার্ডে লেখাই ছিল। তো তখনও পর্যন্ত ওপরের হলটা খোলা হয়নি। ওপরের হলটা, নিচটা ভর্তি হয়ে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল সমস্ত প্যারেন্টসরা, তারপরে ওপরের হলটা খোলা হলো। আস্তে আস্তে ভিড়টা একটু কমলো। এই সামনের দিকে চেয়ারগুলো প্যারেন্টস বা গার্জেনদের জন্য নয়, এখানে শুধু বাচ্চারা অ্যালাউ। আর সামনের দিকে যে সমস্ত শাড়ি পরে যাদেরকে দেখছেন, ওনারা সবই বিভিন্ন জায়গার আর কি টিচাররা এসেছেন, এবং ওনারাই কোন বাচ্চা কোন লাইনে বসবে বা কোন রোতে বসবে ওনারা ব্যবস্থা করে নিচ্ছে। তো প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। প্রোগ্রাম বাচ্চাদের একটা সুন্দর গান এবং নাচ দিয়ে স্টার্ট হলো। এবার সমস্ত সামনে বাচ্চারা খুব নাচানাচি করছে, ভীষণই ভালো লাগছিল সকালবেলায় এরকম একটা প্রোগ্রাম।
তো সকাল বলবো না, এখন মোটামুটি 10টা সাড়ে 10টার মতো বেজেই গেছে। প্রোগ্রামটা শুরু হতে বেশ কিছুটা টাইম লেগে গেল। এই আগের বছর যে প্রোগ্রামটা হয়েছিল সেটা হয়েছিল মহাজাতি সদনে। আমার তো এবারের প্রোগ্রামের থেকে মহাজাতি সদনের প্রোগ্রামটা আরও বেশি ভালো লেগেছিলো। যাই হোক, আর এদের যাদের দেখছেন এরা সমস্ত গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এদের অ্যাবাকাস শেষ। অ্যাবাকাস শেষ হয়ে যাওয়ার পরে এরকম সুন্দর ড্রেস পরে গানের মাধ্যমে এদেরকে আর কি সব স্টেজে তোলা হয়, আর খুব সুন্দরভাবে সবাইকে বসিয়ে ছবি তোলা, আর তার সাথে সাথে একটা করে মেডেল আর সার্টিফিকেট দেয়। এই জায়গাটা এত ভালো লাগে। তো এটা পুরো কোর্স শেষ হয়ে যাওয়ার পরেই সম্ভবত হয়। তখন দেখলে মনে হয় আমাদের ছেলেরাও অ্যাবাকাস শিখছে, আর 2 বছর পরে হয়তো এরকম পাবে, বা ওদেরকেও এরকমভাবে সম্বর্ধনা জানানো হবে। এটা খুবই সুন্দর। তো প্রত্যেকটা বাচ্চাকে ওনারা ছবি তুলছেন এবং এই ছবিগুলো প্রত্যেকটা বাচ্চারই কাছে পৌঁছে যাবে। তো এবার প্রোগ্রাম অলরেডি এই গ্র্যাজুয়েশন লেভেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডাকা হবে এবং প্রত্যেকটা বাচ্চাকে প্রাইজ দেওয়া হবে, আর তার সাথে ফটো তোলা হবে। এইভাবে মূলত শুরু হলো। তো অনেক বাচ্চা, প্রচুর বাচ্চা নাম দিয়েছে এবং প্রচুর বাচ্চা ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ অবধি এখানে স্টেজ প্রাইজ দেওয়া হচ্ছে। থার্ড রানার আপ সেটা স্কুল থেকে দেওয়া হবে। এই যে এবার আমার ছেলের লাইন চলে এসেছে, ওই যে লাইনে দাঁড়িয়ে আছে, আর প্রচুর বাচ্চা এবং প্যারেন্টসের মাঝখানে আমাদেরকে খোঁজার চেষ্টা করছে যে আমরা কোথায় আছি। আমরা যে ওর সামনেই দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছে না, আর অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, ভালো লাগছিল না লাস্টের দিকে, সেটাও বুঝতে পারছি। আর যেহেতু প্রচুর বাচ্চা এখানে, সেহেতু আগে এদেরকে ট্রফিগুলো হাতে দিয়ে দিচ্ছে, তারপরে সবাইকে একজন একজন করে ডাকানো হচ্ছে। তার সাথে ফটো তোলার এই ব্যাপারগুলো তো আছেই। তো টিচার সব দাঁড়িয়ে আছেন, ওনারা সবাই টিচার এবং ওনাদের সব দায়িত্ব ভাগ করে দেওয়া আছে কোনখানকার থেকে কত পর্যন্ত বাচ্চাকে ছাড়বে। তো সমস্ত কিছুই হয়ে গেছে। এবার ছেলের প্রাইজটা নেব। এটা একটা খুব সুন্দর মুহূর্ত, যে মুহূর্তটাকে সুন্দরভাবে ধরে রাখার জন্যই বলতে পারেন আজকের এই ভিডিওটা করা। কারণ এইগুলো তো একটা সময় ফোনে আর থাকবে না, ফোনে এত কিছু রাখাও সম্ভব হয় না। কিন্তু ও যখন বড় হবে, এই ছোট ছোট স্মৃতিগুলো যদি দেখতে পায়, ইউটিউবে তো থাকবেই, আর সেই জন্যই এই ভিডিওটা করা বলতে পারে। এই ছোট ছোট মুহূর্তগুলোকে ধরে রাখা, সুন্দর মুহূর্তগুলোকে, যেটা ও এক সময় বড় হয়ে ও দেখবে, ওর ফ্রেন্ড বা আমরা যদি কখনো দেখতে চাই, সেই জন্যই এই রকম একটা ভিডিও করেছি। তো দেখুন শুরু হয়ে গেছে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। এবার এই যে একজন একজন করে আসছে আর প্রাইজ দিচ্ছে, ছবি তোলা হচ্ছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যে এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সেরকমভাবেই আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন, যাতে ও অনেক বড় হয়, জীবনে এরকম অনেক ছোট ছোট ধাপ পেরিয়ে যায় এবং যেটা ওর জন্য অনেক ভালো হবে। আপনাদের আশীর্বাদটুকুই কাম্য। তো এখন ফটো তোলা হচ্ছে। খুব ভালো লেগেছে জানেন তো এই সময়গুলো কাটাতে, আর সেই জন্যই ছোটো ছোটো করে স্মৃতির পাতায় তুলে রাখা। এবার বেরিয়ে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে আর প্রচণ্ড রোদ বাইরে। তো এই ছাতা নিয়ে এবার গাড়ির দিকে যাব। তো আসার পরে মাথায় রোদও লেগে গেছিলো, বাড়ি আসার পরে প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়েছে মাথায় রোদ লেগে যাওয়ার জন্য। এবার চলুন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। তারপরে তো প্রচুর কাজ, সকালবেলা সেই বেরিয়েছি আর কোনো কাজ করেই ফিরতে পারিনি, সমস্ত কিছুটাই পড়ে আছে। তো সেগুলো সব আস্তে আস্তে করব। তারপরে দুপুর হয়ে গেছে সেহেতু অনেক কিছুটাই বাকি আছে। আর ছেলে এই বন্ধুর সাথে যাচ্ছে, ওর বন্ধুকে পেলে তো আর কাউকে কিছু চায় না, বাচ্চারা তো এরকমই হয়, তাই না? আর আমাকে বারবার বলছিল, মা সায়েন্স সিটিতে একবার আসবো, এসে পুরো সায়েন্স সিটিটা ঘুরবো, খুব ভালো লাগবে। আমরা হ্যাঁ নিশ্চয়ই আমরা আসবো। তো এইভাবেই আজকের ব্লগটা শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।